করবে, নেতৃস্থানীয় ভূমিকা পালন করবে। আমরা সমাজ থেকে সকল ধরনের ইসলাম বিদ্বেষ দূর করতে চাই। ইসলাম বিদ্বেষ এবং সাম্প্রদায়িকতার কোনো জায়গা বাংলাদেশে হবে না এবং আমরা একটি ন্যায় ও দরদের সমাজ, ইনসাফ ও মানবিক মর্যাদার সমাজ প্রতিষ্ঠা করতে চাই। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের যে আজকে মোলাকাত, আপনাদের সাথে আমাদের এই পথ চলা দীর্ঘ হবে। আমরা আপনাদের সকল অধিকারের পক্ষে, ধর্মীয় স্বাধীনতার পক্ষে, ইসলামের পক্ষে থাকব এবং দেশ গঠনে আলেম সমাজ এবং মাদ্রাসা ছাত্রদের ভূমিকা থাকবে। আমরা সেই নতুন বাংলাদেশ সকলে মিলে সৌহার্দ্যের বাংলাদেশ গড়ে তুলব। হাটহাজারী মাদ্রাসা আমরা জানি 17 জুলাই থেকে আন্দোলন শুরু হয়ে গিয়েছিল। আপনারা অংশগ্রহণ করেছিলেন স্বতঃস্ফূর্তভাবে গণ অভ্যুত্থানে। আপনাদের অংশগ্রহণ আমাদের এই আন্দোলনকে গণ অভ্যুত্থানে রূপ নিতে সহায়তা করেছিল। আমরা আজকে এখানে এসেছি আপনাদের প্রতি সেই কৃতজ্ঞতা এবং জুলাই গণ অভ্যুত্থানে আমরা সবাই সহযোদ্ধা। আমরা সবাই একসাথে এই দেশটাকে স্বাধীন করেছি, কিন্তু দেশের স্বাধীনতা অর্জন করার থেকেও স্বাধীনতা রক্ষা করা কঠিন। ফলে বাংলাদেশ নিয়ে যত ষড়যন্ত্র হোক, ইসলাম নিয়ে ষড়যন্ত্র হোক, আমাদের সেই সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে। ইনশাআল্লাহ আমরা সেই স্বাধীনতাকে রক্ষা করতে পারবো। একটা ইনসাফ ভিত্তিক, মর্যাদা ভিত্তিক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের সাথে আলোচনা ব্যতীত, বাংলাদেশের আলেম সমাজ, মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে ব্যতীত কোনো ধরনের জাতীয় সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না। সিদ্ধান্ত সংলাপের সাথে, আলোচনার সাথে নিতে হবে। দেশের আলেম সমাজের বিরুদ্ধে গিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত বাংলাদেশে হবে না। সামনে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আমরা এখন কবর জিয়ারত করব। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমরা আরো কথা বলবো। আমরা একসাথে লড়াই করব। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এনসিপি নেতৃবৃন্দরা হাটহাজারী মাদ্রাসায় এসে হাটহাজারী বড় মাদ্রাসার যিনি মুফাসসির ছিলেন এবং হেফাজতে ইসলামের যিনি আমির ছিলেন, আমিরের কবর জিয়ারত করবেন বলে আমরা জানতে পেরেছি। রাস্তা রাখেন, যাবার রাস্তা রাখেন। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে যারা এনসিপির নেতৃবৃন্দরা রয়েছেন তারা কবর জিয়ারতে আসবেন। সেই সুবাদে মাদ্রাসার ছাত্ররা যারা রয়েছেন তারা এখানে ব্যারিকেড দিয়ে যারা যেন সাধারণ মানুষ এখানে ঢুকতে না পারে, সেই ক্ষেত্রে তারা এখানে ভিড় করে আছেন যেন কোনো ধরনের সমস্যার সম্মুখীন এখানে না হয়। এখানে যারা মাদ্রাসা শিক্ষার্থীরা আছেন একটু আমরা কথা বলবো। ভাই, এখানে এনসিপি নেতারা আসছে, আপনাদের কেমন লাগছে একটু জানাবেন। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, যারা রয়েছেন তারা পরে কথা বলবেন বলে জানাচ্ছে আমাদেরকে। এনসিপি নেতারা এখন যারা হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফি সহ অসংখ্য ওলামায়ে কেরাম এখানে শায়িত আছেন, তাদের কবর জিয়ারত করবে বলে আমরা জানতে পেরেছি। ধন্যবাদ।
সবার সহযোগিতা চাই, সবার সহযোগিতা চাই। ভাই একজন হাতে যত রাখেন না, সাংবাদিকদের কাছে চালে দিয়ে দেন, ওদের জন্য চেষ্টা করে আমাদের একটু দেখান না আমাদেরকে একটু দেখান হ্যাঁ বলতে পারি একটু ভিতরে যান কেউ আর দাঁড়ায় না দেখি 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 প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এনসিপি নেতা নাহিদ ইসলাম মাথা টুপি পরা বিদায় হয়তো চিনতে কষ্ট হচ্ছে। এখানে নাহিদ ইসলাম এবং তার যারা রয়েছেন তারা এখানে জিয়ারত করতে আসছেন দেখতে পাচ্ছেন। আসলে ছাত্রদের জ্যাম বেশি হওয়ার কারণে কিন্তু এখানে পরিস্থিতি একটু ঝামেলার মধ্যে আছে আমরা দেখতে পাচ্ছি। আমি তার জন্য দেখেন সরজমিনে প্রিয় দর্শক প্রচুর পরিমাণের ধাক্কাধাক্কির পরে কিন্তু আমরা অবশেষে কবরস্থানে এসে পৌঁছেছি। ভাই সাংবাদিক ভাই আপনি মুখারা কবর করতে যাচ্ছেন না আপনি শেষ করে দেন না এখানে সময় না
ওনার একটু জায়গা দেন, ওনার একটু জায়গা দেন। ঠিক আছে। ওখানে লোক আলাদা ভাই আপনার ছবি নেওয়া হয়েছে আমরা ওদিকে যাচ্ছি না। আপনি এখন যাতে যাইতে না পারবেন কিন্তু কারণ ওদিক দিয়ে মূল প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে অবশ্যই কবরস্থানে শাহজিদ আলম এবং নাহিদ ইসলাম তারা কবর জিয়ারত করার জন্য দাঁড়িয়েছেন। সবাই সূরা ইখলাস তিনবার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। খবর প্রাঙ্গণে وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তুমি কি দর্শক দেখতে পাচ্ছেন যে তারা ইতিমধ্যে পশ্চিম দিকে ফিরে কিন্তু মোনাজাত করছেন। পিছনে আছেন না ভাই, আপনার পিছনে আছেন না, পিছনে ছবি তোলেন, সামনে গেলে তো ছবি হবে। আমার সামনে তো দেখছেন, আমার সামনে ডাকবেন না, ডাকবেন না, আপনি আলাদা পারেন কিনা দেখেন। আপনি যে জায়গায় পারছেন সে জায়গায় আমি পারবো, আপনি এলাকার মানুষ পারবেন। আব্দুল সালাম শৌদুর রহমান আপনি তো সবাই আপনার পিছনে আছেন না, আপনার পিছনে আছেন, ক্যামেরা পাচ্ছেন আপনি তাদেরকে ইনসাফের উপর থাকার সত্যের পথে পরিচালনা করতে বিজ্ঞান করে মাওলা। আল্লাহ দেশ ও ইসলামের বিপক্ষে যাবে এরকম কোন কাজ আমাদের থেকে আপনি হেফাজত করিয়ে মাওলা। আল্লাহ আমাদেরকে আপনি সুস্থ রাখিয়ে মাওলা। আল্লাহ আমাদের এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে আপনি সুস্থ রাখিয়ে মাওলা। আল্লাহ সমস্ত প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করিয়েন। আল্লাহ দুশ্মনের থেকে হেফাজত করিয়েন। আল্লাহ বিশেষ করে ইন্ডিয়া দুশ্মনের থেকে হেফাজত করিয়েন। আল্লাহ বহির্বিশ্বের দুশ্মনের থেকে হেফাজত করিয়েন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আপনি ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুন মাওলা।
মাওলা। এ আল্লাহ, যে ফেসিবাদকে আমরা নির্মূল করতে পেরেছি মাওলা, এই ফেসিবাদ যাতে আর আগামী বাংলাদেশের ভিতরে কোনো প্রকার ঠাঁই না পায় সে ব্যবস্থা করেন। এ আল্লাহ, যত বড়ই ফেসিবাদ হয়ে উঠুক না কেন মাওলা, প্রত্যেক দলকে আমাদেরকে প্রতিহত করার ব্যবস্থা করে দেন। এ আল্লাহ, আমাদের ভাইদেরকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আমরা যারা এখানে শরীক হয়েছে মাওলা, তাদেরকে আপনি জুনায়েদ বামনগর রহমাতুল্লাহ আলাইহির চেতনায় উজ্জীবিত করে দিন। আমাদেরকে আমার শহীদ চৌধুরী রহমাতুল্লাহ আলাইহির চেতনা উজ্জীবিত করে দিন। আমাদের আব্দুল সালাম চৌধুরী রহমাতুল্লাহর চেতনা উজ্জীবিত করে দিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে মাওলানা ভাসানীর মতো রাজনীতি করার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমাদেরকে আপনি কবুল মঞ্জুর করেন মাওলা। আমাদের যার মানে যে উদ্দেশ্য সমস্ত উদ্দেশ্য আপনি কবুল মঞ্জুর করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। হে আল্লাহ, যারা শহীদ হয়েছে 24 সালে আমাদের সবাইকে আপনি কবুল মঞ্জুর করেন মাওলা। হে আল্লাহ, যারা অসুস্থ হয়েছে না তবে আপনি সবাইকে আমরা নসিব করেন মাওলা। হে আল্লাহ, যারা বিপদগ্রস্ত তারা বিপদ থেকে উদ্ধার করেন মাওলা। হে আল্লাহ, যারা যত ক্ষয়ক্ষতি সমস্ত ক্ষয়ক্ষতি আপনি উদ্ধার করে দিন মাওলা। হে আল্লাহ, জালেম এবং মজলুমের পক্ষ হয়ে আমরা মাদ্রাসা ছাত্ররা নেমেছিলাম মাওলা। হে আল্লাহ, আমাদের ভাইরা মজলুম ছিল মাওলা, মজলুমদেরকে আপনি কবুল মঞ্জুর করেন। আমরা মজলুমের সহযোগী ছিলাম মাওলা, আপনি আমাদেরকে আজীবন মজলুমের সহযোগী থাকার তৌফিক দান করেন। হে আল্লাহ, আপনি আমাদের দোয়া কবুল মঞ্জুর করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, ইতিমধ্যে হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলম জিয়ারত শেষ করে তারা এখন ভাই হওয়ার পথে। এখানে প্রচুর পরিমাণে এই মাদ্রাসার ছাত্র থেকে শুরু করে এবং আশেপাশে এলাকাবাসীরা কিন্তু এখানে সারজিস আলম এবং নাহিদ ইসলামকে দেখার জন্য এসেছেন। বাইরে বাইরে গাড়ি বাইরে গাড়ি বাইরে ভাই ভেতর বেগল না আচ্ছা পুরো ঠেলা এই দরকার নাই এই নালে দিকে চলে আসি আমরা একটু মিডিয়া স্থানীয় মিডিয়া একটু বলবো আপনি পাশে থাকেন আরিফ ভাই আপনি সহযোগিতা করেন আমি তো জায়গা পাইলাম না রে ভাই আমান আমান আমরা এটা তো ওই দিন সাইড স্থানীয় কি বক্তব্য দেবেন? কি অবস্থা শুরু করে দিয়েছে এবার? দুঃখ প্রকাশ করছি যে প্রিয় দর্শক আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না, যার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে মাদ্রাসার ছাত্ররা রয়েছেন এবং তার পাশাপাশি এনসিপি নেতৃবৃন্দের সাথে যারা আছেন
ভাই হাটাজারি মাদ্রাসা ছাত্র এনসিপি নেতারা কেন আসছে একটু বলবেন আমাদেরকে একটু করে। ভাই আপনি বলেন এনসিপি নেতারা হাটাজারি মাদ্রাসা আসার কারণটি একটু জানাবেন আমাদেরকে। হাটাজারি মাদ্রাসায় আসার কারণ, হ্যাঁ হাটাজারি মাদ্রাসায় আসার কারণ তারা আসছে হুজুরের কবর জিয়ারত করার জন্য আসছে। আচ্ছা। মাদ্রাসায় আমসুবি সাহেবের খবর জিয়ারত করার জন্য, জুনায়েদ বামনগরী সব ওনাদের হুজুরদের খবর জিয়ারত করার জন্য। আচ্ছা, আপনাদের থেকে কেমন লাগতেছে এনসিপি নেতারা যে আপনাদের মাদ্রাসা আসছে? তারা আসছে, আমাদের জন্য ভালো লাগছে, কিন্তু তারা আসার জন্য আগে থেকে মানে জানানো হয় নাই, যে কারণে ছাত্ররা এখন মানে বেশি আবেগযুক্ত হয়ে গেছে বুঝলেন। সেই জন্য আর কি এখন সবাই তাকে দেখার জন্য বা তার সাথে একটা সেলফি ওঠার জন্য মানে অনেক করতেছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখার চেষ্টা করছি যে এখানে প্রচুর পরিমাণে মাদ্রাসার ছেলেরা উল্লাসের সাথে দেখছেন এবং নাহিদ ইসলাম সহ সারজিস আলম আরও অনেকে আছে নেতৃবৃন্দর মধ্যে। যেহেতু এনসিপি নেতৃবৃন্দর মধ্যে যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু মাদ্রাসায় আসেননি, তার বাহিরে যারা এনসিপি নেতারা রয়েছেন তারা এখানে এসেছেন। প্রিয় দর্শক, লক্ষ্য করছেন যে হাটাজারি মাদ্রাসা অনেক ছাত্ররা কিন্তু তারা কবর জিয়ারত করে রুমে ঢুকেছেন এবং রুম থেকে কখন বাইর হবেন সেই অপেক্ষা করে তারা উপরের 2 তলার দিকে তাকিয়ে আছেন। আপনি কেন আসছেন? আমিও আমাদের এনসিপি সদস্য সাজিদ ভাইকে দেখার জন্য আসছি। কেমন লাগছে এসে? আলহামদুলিল্লাহ, বেশ ভালো মনের মানুষ দেখে। আচ্ছা, এখানে কেন আসছে মনে করছেন একটু বলবেন? এখানে কেন আসছে একটু বলবেন? এই যে আমাদের কবরে জিয়ারত করার জন্য আছে, এই যে আমাদের আল্লামা শফি সাহেবের কবরস্থান জিয়ারত করার জন্য জিয়ারতের উদ্দেশ্যে এখানে আসা হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনলেন যে এখানে যারা আসছেন এলাকাবাসীও আসছেন অনেকে সাজিদ আলম এবং নাহিদ ইসলামকে দেখার জন্য। এখানে অনেকেই মাদ্রাসা ছাত্ররা কিন্তু ভিড় জমাচ্ছেন, যার কারণে তারা রুম থেকে বাইর হতে পারছেন না বলে আমরা ধারণা করছি। আপনারা লক্ষ্য করুন যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এখানে আসায় প্রচুর পরিমাণে কিন্তু মাদ্রাসা ছাত্ররা ভিড় জমিয়েছেন, যার মধ্যে সংবাদকর্মীরাও সংবাদ সংগ্রহে হিমশিম খেতে হচ্ছে।
আমরা একটু দেখবো দেখে চলে গেলে এই কেমন দেখবে